বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমাদান মাসে 4 প্রকারের ব্যক্তিকে রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইনি। বিশ্বনবী বললেন 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইনি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। বিশ্বনবী বললেন যতই ইবাদত করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই সে আমল করুক না কেন, রাব্বুল আলামিনের দরবারে তার আমলগুলো কবুল হবে। 4 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন কখনোই তার ইবাদত কবুল করবে না। এর মধ্যে 1 নম্বর হলো যেই মানুষগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়, যে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়। ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পিতামাতার অবাধ্য হয়, এমন সন্তান আছে না নাই? বিশ্বনবী বললেন এই যে সামনে রমাদান আসতেছে, আমাদের গুনাহের কোনো শেষ আছে নাকি? কথা বলেন। আবার বিশ্বনবী বললেন এই রমাদান মাসে 2টা সময় রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার দোয়াগুলো কবুল করবে একজন, তিনি কে? এই সাউন্ডটা শেষ পর্যন্ত রাখবেন, ঠিক আছে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 সময় দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। বিশ্বনবী বললেন 2টা সময় দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যেই দোয়াটা করেন এই দোয়াটা কবুল করবে একজন, তিনি কে? আপনার জীবনে যত বড় চাওয়া আছে সবগুলো চাওয়াটাই মাগরিবের আগে চাবেন অথবা ইফতারের পূর্ব মুহূর্তে চেয়ে নেবেন। রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই, রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে যায়। একটা মিটিং করতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার যে বান্দাগুলো আছে ইফতারের পূর্ব মুহূর্তে ইচ্ছা করলে তাদের সামনে সুন্দর সুন্দর ফল আছে, তাদের সামনে ঠান্ডা পানি আছে, ইচ্ছা করলে সে পান করতে পারে কি পারে না? কথা বলেন। ইচ্ছা করলে সে পান করতে পারে, কিন্তু এই ইচ্ছা করে পান করে না শুধুমাত্র একজনের ভয়ে, তিনি কে? এজন্য করে রাব্বুল আলামিন বললেন আমার বান্দা ইচ্ছা করলে দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রোজা রাখার পরে তিনি ইফতারি করলে করতে পারতেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আছে, ক্ষুধা নিবারণ করতে পারতেন, ঘরের দরজা দিয়ে পানি পান করতে পারতেন। কিন্তু আমার বান্দা ঘরের দরওয়াজা দিয়ে পানি পান করে না, ঘরের দরওয়াজা দিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় আছে, খানা খায় না। কিন্তু এই ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিন বললেন ওই বান্দা যতগুলো দোয়া আমার কাছে করবে প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। যতগুলো দোয়া আছে, এই যে আমরা বাজারে যাবার সময় অনেক সময় লিস্টি করি না, স্ত্রী একটা লিস্টি ধরায় দেয়, ঝাল লাগবে, পেঁয়াজ লাগবে, অনেক কিছু লিস্টি দেয় আমাদের, আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনার জীবনের একটা লিস্টি তৈরি করবেন রমাদানের পূর্বে। রমাদান মাসে লিস্টিটা ইফতারের সামনে নিয়ে লিস্টি ধরে দোয়া করবেন, রাব্বুল আলামিন আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই। আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে, এই যুবকদেরকে বলি, যুবকরা যদি তোমরা চাও ইফতারের পূর্ব মুহূর্তে তুমি রাব্বুল আলামিনের কাছে চাইবা, যারা এখনো বিবাহ করো নাই তারা পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে বলবে রাব্বুল আলামিন আমার একটা সুন্দরী স্ত্রী চাই, একটা নেককার স্ত্রী আমাকে দান করেন। আবার যার সন্তানের দরকার, সন্তান রাব্বুল আলামিন যাকে দেয় না, ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিনের কাছে বলবেন রাব্বুল আলামিন অনেক দিন হলো আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সন্তান হয় নাই, আপনি একটা সন্তান দেন। কার কাছে চাইবেন? কথা বলেন। পৃথিবীর কারোর কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? কথা বলেন। আমরা সন্তান চাইবো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। রাব্বুল আলামিন বললেন আমার কাছে চাইতে হবে, ভিন্ন কারোর কাছে চাওয়া যাবে? আমরা একজনের কাছে চাইতে রাজি, চিল্লায় বলতে হবে তিনি কে? সব সময় তার কাছে চাইতে হবে যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? ইফতারের পূর্ব মুহূর্তে আবার রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রাব্বুল আলামিন একটা নেককার স্ত্রী দান করেন, একটা নেককার সন্তান দান করেন।
আর যেই সমস্ত যুবকরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই চাকরি চাই, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যদি দোয়া করেন আপনার চাকরিটা মিলায় দেবে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে অনেক বেকার আছে না? কথা বলেন। বেকারত্ব আছে, তারা কাজ পায় না, চাকরি পায় না খুঁজে। ইফতারের পূর্ব মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে আপনার মনের সব আকুতি মিনতিগুলো খুলে বলেন, আপনার আকুতি মিনতিগুলো কবুল করবে কে? আরো জোরে বলেন। রাজি আছেন তো চাইতে তার কাছে? চাইবেন। এজন্য করে বিশ্বনবী বললেন দুইটা সময় দোয়া কবুল হয়, এর মধ্যে এক নম্বর হলো ক্বাবলাল ইফতার ক্বাবলাল মাগরিব। কোনো ব্যক্তি যদি মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা সারাদিন তৃষ্ণার্ত আছে, আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত আছে, তার সামনে অনেক ঠান্ডা পানি আছে, অনেকগুলো খাবার আছে, সে আমার ভয়ে খায় না। এজন্য করে আমার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যতগুলো দোয়া করবে আমি রাব্বুল আলামিন একটাও দোয়া ফেরত দিব না। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর হচ্ছে লাইলাতুল আমস, অর্থাৎ শেষ রাত্রে যদি আপনি দোয়া করেন। এই রমাদান মাসে একটা রাত আছে, শবে কদরের রাত, এই রাতে দোয়া করলে রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবে কে? লাইলাতুল আমস অর্থাৎ শেষ রাত্রে আপনি যদি শেষ রাত্রে দোয়া করেন আপনার দোয়াগুলো কবুল করবে কে? কথা বলেন। শেষ রাত্রে দোয়া করবেন সবসময় বেশি বেশি না কম কম? এই যে আমরা সবসময় সিয়ারির জন্য উঠে যাই, সিয়ারি করার পূর্ব মুহূর্তে যদি 2 রাকাত সালাত আদায়ের পড়ে আপনার জীবনের সব আশাগুলো রাব্বুল আলামিনকে বলবেন। যদি কোনো গুনাহ করে ফেলেন, যদি কোনো অন্যায় করে ফেলেন, আপনি রাব্বুল আলামিনের থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বুল আলামিন বলেন, বান্দা যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, শেষ রাতে আমার বান্দা যদি আমার কাছে চায়, আমি রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বলে, ও বান্দা তোমার কি লাগবে তুমি আমাকে বলো, তোমার কি চাই? তোমার গাড়ি চাই না তোমার বাড়ি চাই, না তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও নাকি গুনাহের থেকে মুক্তি চাও, আমাকে বলো, আমি রব্বুল আলামিন তোমার মনের আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের গুনাহের দরজা সবসময় খোলা আছে, আমরা কি গুনাহ কি কম করি নাকি? কথা বলেন। আমাদের গুনাহের কোনো শেষ আছে? কথা বলেন না কেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের মধ্যেই থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে গুনাহের জন্য একজনের কাছে ক্ষমা চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। মানুষের কাছে চাইলে মানুষগুলো রেগে যায়, আর এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের কাছে না চাইলে রব্বুল আলামিন রেগে যায়, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। রব্বুল আলামিন বললেন প্রথম টপিক হলো 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই রমাদান মাসে ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তান হয়ে যায়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন এই রমাদান মাসে ক্ষমা করবে। এই রমাদানে যতই দোয়া করুক না কেন ক্ষমা হবে না, কারণ রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, আমি তোমার পিতামাতাকে এমনভাবে বানিয়েছি সব সময় আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরপরই তোমার পিতামাতার খেদমতের আদেশ দিয়েছে কে? কথা বলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে। এরপরে তোমার পিতামাতার খেদমত করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার খেদমত করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি তার পিতামাতাকে নারাজ করে,
কোনো ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়ে তার সকালটা সকাল করে ফেলেছে, কোনো পিতামাতার মনে আঘাত করে ওই ব্যক্তি সকালে উঠেছে, সকালে ঘুম ভাঙলো, কোনো পিতামাতাকে কষ্ট দিয়ে সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য দুইটা জাহান্নামের দরজা রব্বুল আলামিন খুলে দেয়, দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। আবার কোনো ব্যক্তি তার পিতামাতাকে খুশি করে, আবার কোনো ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করে ঘুম ভেঙেছে, সকাল হয়েছে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের দরজা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোনো ব্যক্তি তার পিতামাতায় কষ্ট দিয়েছে, এই অবস্থায় ফজরের আজান হয়েছে, সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা জাহান্নামের দরজা কি করে দেয়? খুলে দেয়। আর কোনো ব্যক্তি তার পিতামাতাকে খুশি করেছে, তার পিতামাতাকে সন্তুষ্টি করেছে, এই অবস্থায় সকালবেলা তার ঘুম ভেঙেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পিতামাতাকে কষ্ট দেয়া যাবে? কথা বলেন। পিতামাতার নাফরমানি করা যাবে? খবরদার, পিতামাতার কখনো নাফরমানি করা যাবে? এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতাকে মারধর করে, আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে যারা নিজের সন্তানকে, স্ত্রীকে নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকে, কিন্তু পিতামাতাকে গহাল ঘরের মধ্যে রাখে, আছে না নাই? কথা বলেন। আবার পিতামাতার সন্তানের চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে চলে যায়, কিন্তু পিতামাতার অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে ঘরের বারান্দায় পড়ে থাকে, চিকিৎসা নাই। ঠিক কিনা? এজন্য করে আপনার সন্তানকে চিকিৎসা করার আগে আপনার মাকে চিকিৎসা করেন, আপনার বাবাকে চিকিৎসা করেন। ঠিক কিনা? আপনার ওপরে খুশি হবে একজন, তিনি কে? এজন্য করে পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর আরশ পর্যন্ত সেই কষ্টটা চলে যায়। আর পিতামাতাকে যদি আপনি খুশি করেন, এই খুশিটা রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি রব্বুল আলামিনকে খুশি করতে চান, আপনার পিতামাতাকে খুশি করেন। আর আপনি যদি রব্বুল আলামিনকে কষ্ট দিতে চান, কোনো ব্যক্তি যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, রব্বুল আলামিন ওই কষ্টটা নিজেই পেয়ে যায়। এজন্য করে পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে? একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে শরীক হতে চাই, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার পিতা মাতা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বেঁচে নাই, কিন্তু আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শোনো শোনো, তোমার মাকে সর্বপ্রথম খেদমত করো, কারণ তুমি যদি তোমার পিতামাতাকে খেদমত করো, তোমার মাকে যদি খেদমত করো, জিহাদের সওয়াবটা আপনার আমল নামায় লিখে দিবে কে? যদি আপনার মাকে আপনি খেদমত করেন, জিহাদের থেকেও আপনার পিতামাতার খেদমতের গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খবরদার, এজন্য পিতামাতাকে গালি দিবেন নাকি? কষ্ট দিবেন? তার উপর রেগে যাবেন নাকি? কথা বলেন। পিতামাতাকে খবরদার কষ্ট দিয়েন না। পিতামাতা যদি কষ্ট পায় আপনার জন্য, পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, বিশ্বনবী বলেন, লাউ কাতাআত জিলদাক, তোমার এই গায়ের চামড়াগুলো যদি কেটে কেটে তোমার পিতামাতার পায়ের জুতো বানিয়ে দাও, তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমায় দুধের ঋণ শোধ করতে পারবে? আবার বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন তোমাকে যেই জান্নাতের মধ্যে বসার জন্য যে চেয়ারটা দিবেন, তুমি জান্নাত পাওয়ার পরে রব্বুল আলামিন ওই চেয়ারটা বসার জন্য দিবেন, ওই চেয়ারের পায়ের দাম এত বেশি হবে, এই গোটা পৃথিবীটা যদি 10 বার বিক্রি করে দেওয়া হয়, তোমার যেই চেয়ারে বসতে দিবেন ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে? ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে না। কিন্তু পিতামাতার পায়ে তোমার জান্নাত রেখে দিয়েছেন, একটা 10 বার যদি এই পৃথিবীটা বিক্রি করে দেওয়া হয়, তবে যদি আপনার জান্নাতে যেই চেয়ারটা দিবে, এই চেয়ারের পায়ের দাম যদি না হয়, যেই পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছেন, ওই পিতামাতার পায়ের দামটা তাহলে কত হবে? ঠিক কিনা? হিসাব করা যাবে? কথা বলেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছি, খবরদার এই জান্নাতটা যদি কামাই করতে হয় পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে বলেছে কে? বিশ্বনবী বললেন, ও গোলাম শোনো শোনো। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, হঠাৎ করে একজন দূর থেকে মহিলা হেঁটে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন, এরপরে গায়ের যে রুমালটা ছিল এই রুমালটা বিছায়া দিলেন। এরপরে ওই মহিলাটা আসলেন, ওই রুমালের উপরে বসলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত রেখে দোয়া করলেন। বিশ্বনবী কিছু হাদিয়া দিলেন, ওই মহিলাটা চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, ও নবী এই মহিলাটাকে, এমন তো আপনি কখনো করেন নাই, আপনার দরবারে তো অনেক মহিলা আসে, আপনি কোনো মহিলার ব্যাপারে কোনো তো উঠে দাঁড়ান নাই, কোনো মহিলাকে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান নাই, কোনো মহিলাকে বসতে দেন নাই, কে ওই মহিলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, এটা সাধারণ কোনো মহিলা নয়, তোমরা তো সবাই জানো জন্মের পূর্ব মুহূর্তে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জন্মের পরে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আমাকে যেহেতু দুধ মা আছে, আমার দুধ পান করানোর একজন তিনি হলেন তায়েফের ময়দান থেকে এসেছে, তিনি হলেন হালিমাতুস সাদিয়া। এই যে মহিলাটা দেখতে পাচ্ছ এটা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটু দুধ পান করালেন, সালাসুনা শাহরা, 2 বছর থেকে 2.5 মাস, 2.5 বছর তিনি দুধ পান করালেন, 30 মাস দুগ্ধ পান করালেন। এজন্য করে যদি হালিমাতুস সাদিয়াকে বিশ্বনবী এত সম্মান দেয়, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করলেন, যেই মা 10 মাস আমাকে পেট ধারণ করলেন, যেই মা 10 মাস পেটে ধারণ করার পর ডেলিভারির কষ্ট অনুভব করলেন, এরপরে আপনাকে লালন পালন করার জন্য আপনার সমস্ত বাথরুম পরিষ্কার করলেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করলেন, আপনার গালের মধ্যে খাবার তুলে দিলেন, নিজে কষ্ট করে খারাপ জায়গায় থেকে যায় কিন্তু আপনাকে ভালো জায়গায় রাখলেন, নিজে ভালো খাবার না খেয়ে আপনাকে ভালো খাবার খাওয়ালেন, ওই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? কথা বলেন, ওই মাকে কখনোই কষ্ট দিবেন না। একজন যুবক আসলেন মায়ের কাছে, আসার পরে তার মাকে বললেন, ও মা আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই, তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে চাই, তোমার যত কষ্ট করেছো আমার জন্য সব ঋণ আমি পরিশোধ করে দিতে চাই। মা বললেন, ঠিক আছে বাবা, তুমি তো আমার ঋণ পরিশোধ করতে চাও, তবে একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সন্তান বললেন, কি পরীক্ষা মা? বলো, আমি তোমার পরীক্ষা দিতে রাজি আছি। মা বললেন, সন্তান শোনো শোনো, তুমি এখান থেকে বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে একটা পাকা কলা কিনে নিয়ে আসবে। সন্তান মায়ের অর্ডার পাওয়ার পরে বাজারে চলে গেলেন, এরপরে একটা পাকা কলা নিয়ে আসলেন। পাকা কলা নিয়ে আসার পরে মার হাতে দিয়ে দিলেন। মার হাতে দেওয়ার পর সন্তানকে বললেন, ও সন্তান শোনো শোনো, এই কলাটা তুমি আজকে রাতে তোমার কাছে রাখবে, তোমার বুকের উপরে রাখবে, আর সকালবেলা এই কলাটা অক্ষত অবস্থায় ভালো অবস্থায় আমার কাছে ফেরত দিবে। বলে ঠিক আছে। সন্তান কলাটা নিয়ে গেলেন। এরপরে রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লেন। এরপরে বুকের ওপরে কলাটা রাখলেন। কলাটা রাখার পর রাত যখন 2টা-3টা বেজে গিয়েছে, রাত 2টা-3টা পর্যন্ত সন্তান কলাটা পাহারা দিয়েছে যাতে করে নষ্ট না হয়। রাত 2টা-3টার পরে সন্তানের চোখে যখন ঘুম চলে এসেছে, আস্তে করে কলাটা বুকের ওপরে থেকে পাশে চলে গেলেন, নিচে পড়ে গেলেন, পিঠের নিচে চাপা পড়লেন, কলাটা নষ্ট করে ফেললেন। সকালবেলা মায়ের কাছে নষ্ট কলা নিয়ে হাজির হলেন। ও মা শোনো শোনো, তুমি যেই কলাটা আমার কাছে দিয়েছো এই কলাটা তো অক্ষত নেই,
এই কলাটা সুন্দর নেই, ভালো নেই, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে মা কলাটা হাতে রেখে বললেন, বাবা একদিনের জন্য তোমার কাছে একটা কলা পাহারা দিতে দিয়েছি, এজন্য তুমি নষ্ট করে ফেলেছ। ও সন্তান শোনো শোনো, তোমাকে এই বুকের ওপরে একদিন রাখি নাই, 2 দিন রাখি নাই, কমপক্ষে 2 বছর 2.5 বছর তোমার বুকের ওপরে রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। তুমি একটা কলা একদিন সামলাতে পারো নাই, নষ্ট করে ফেলেছ। কিন্তু তোমার মতো সন্তানকে এই বুকের ওপরে 2.5 বছর রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মার পায়ে জড়িয়ে ধরে বললেন, মা শোনো শোনো, আমি তোমার ঋণ পরিশোধ করতে চেয়েছি গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার ঋণ কখনো আমি পরিশোধ করতে পারবো না মা, তুমি যদি মাফ না করো এই বেয়াদবির জন্য কেউ ক্ষমা করতে পারবে? এজন্য করে খবরদার, তুমি মাকে কোনোদিন কষ্ট দিবা না। তোমার মার অন্যায় কাজকে তুমি প্রশ্রয় দাও না কেন? তোমার মা এমনও কষ্ট করেছে তোমার জন্য, তুমি রাতের বেলা ডাইনে পেশাব করে দিয়েছো, তোমার মা বামে রেখেছে। আবার তুমি বামে পেশাব করে দিয়েছো, তোমার মা তোমাকে বুকের ওপরে রেখেছে। আবার শীতের রাত্রে তুমি তোমার মায়ের বুকের ওপরে পেশাব করে দিয়েছ। ওই রাত্রে ওঠার পরে তোমার মা আবার কাপড় চোপড় পরিষ্কার করে, আবার কাপড় চোপড় পরিবর্তন করে তোমাকে বুকের মধ্যে নিয়ে তোমাকে আদর করতে করতে ঘুমায় পড়েছে, একদিনের জন্য তোমার ওপরে রেগে যায় নাই, ঠিক কিনা? তোমার মা তোমার ওপরে রেগে যায় নাই। কিন্তু তোমার পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, তোমার মা যখন বৃদ্ধা হয়েছে, তোমার বাবা যখন বৃদ্ধা হয়েছে, তোমার পিতামাতাকে তুমি গালি দিয়েছ, তোমার পিতামাতার অন্যায় করেছে বলে তোমার পিতামাতাকে থাপ্পড় পর্যন্ত মেরেছ। কিন্তু শোনো যুবক, তোমার পিতামাতা যতই অন্যায় করুক না কেন, যতই তোমার ওপরে রেগে যাক না কেন, তোমার ক্ষতি করুক না কেন, পিতামাতার ওপরে কোনো অ্যাকশন নেওয়া যাবে। এজন্য বিশ্বনবী বললেন, এই রমাদান মাস সামনে, 1 নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল করবে না রমাদান মাসে ইবনাল ওয়ালিদাইনিল হুকুকাইনি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করবে। এজন্য খবরদার, রমাদান আসতেছে, রমাদান মাসে পিতামাতার অবাধ্য হওয়া যাবে নাকি? কথা বলেন। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার নাফরমানি কখনোই করা যাবে? করা যাবে? করা যাবে না। খবরদার, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। 2 নম্বর, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না মাই ইয়াশরাবুল খামারা, যে ব্যক্তি মদ্যপান করে। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। যে ব্যক্তি মদ পান করে, শরাব পান করে, ওই ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন নয়, এই যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে তার দোয়া কবুল করবে। রমাদান মাসে শরাব পানকারীর ব্যক্তি, মদ পানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন তার দোয়া কখনো কবুল করবে? শরাব পান করব না আমরা, রাজি আছেন তো সবাই? কথা বলেন। শরাব পান করা যাবে না, খবরদার। শরাব পান করা ব্যক্তিকে কে পছন্দ করে না? কে? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিল। এই ছেলে একবার খেজুরের মধ্যে, দুধের মধ্যে খেজুর দিয়ে রাখছে। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হওয়ার পরে দেখে এটা হচ্ছে নাবিজ হয়ে গিয়েছে, নাবিজ বলা হয়। তো উনি পান করলেন। পান করার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি মদ পান করেছো? ছেলে বললেন, না, মদ পান করি নাই। কি পান করেছো? বলে, আমি নাবিজ খেয়েছি। বলে, তুমি মদ পান করেছো, তোমার মুখের থেকে দুর্গন্ধ আসছে, মদের দুর্গন্ধ। সাইয়েদনা ওমর ফারুক তখন প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে টেনে হিঁচড়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নিয়ে যে খুঁটির গোড়ায় বেঁধে রাখলেন। সব জোহরের সালাত আদায় করার জন্য একের পর এক সাহাবায়ে কেরাম হাজির হচ্ছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে তখন হাজির হলেন, সব সাহাবায়ে কেরাম এক একটা মন্তব্য করেন, কে ওমর ফারুকের ছেলেকে বেঁধে রাখছে? ওমর ফারুক বর্তমান প্রেসিডেন্টের ছেলেকে কে বেঁধে রাখছে? সকলে তো অবাক হয়ে গেলেন। প্রেসিডেন্টের ছেলেকে এমন সাহস কার আছে যে বেঁধে রাখে? সব একের পর এক এই কথা বলছেন। হঠাৎ করে একজন বললেন, ওমর ফারুকের ছেলে মদ পান করেছে, এজন্য তাকে বাধা আছে। তাহলে বললেন, মদ পান করা ব্যক্তিকে 80 দররা মারতে হবে।
80 দররা না মারা পর্যন্ত মদ পানকারীর শাস্তি হলো কয় দররা মারতে হবে? মদ যারা পান করবে তাকে 80টা বেতের আঘাত করতে হবে। তো অনেকেই বলছে ওমরে ফারুকের ছেলে হয়তো 40টা দররা মারতে পারে, কেউ বলল 50 দররা মারবে, আবার কেউ বলল ওমরে ফারুক এমন একটা ব্যক্তি অন্যায়ের সাথে আপোষ কখনো করে না, ইসলামের সাথে অন্যায়ের কোনো আপোষ তিনি সহ্য করতে পারে না, যতটা আপোষ হবে যতটা প্রয়োজন ততটাই সে মারবে, 80টাই মারতে পারে। আবার কেউ বলছে 80টা মারলেও আস্তে আস্তে মারবে। কিন্তু জোহরের সালাত আদায়ের পরে সকলে একত্রিত হলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, একটা ঘোষণা আছে, তোমরা সবাই বসবা, নামাজের পরে কেউ বাইরে যাবা না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেম্বারে উঠে দাঁড়ালেন। মেম্বারে উঠে দাঁড়ানোর পরে সবাইকে ঘোষণা করলেন, আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলে মদ পান করার কারণে তাকে 80 দররা মারা হবে, সবাই তোমরা এর সাক্ষী হয়ে যাবা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকলকে মাঠে নিয়ে গেলেন। এরপরে মাঠের মধ্যে এরপরে জল্লাদকে আদেশ দিলেন, আমার সন্তানকে তুমি বেতের আঘাত করো। সাইয়েদনা ওমর ফারুক পাশে দাঁড়িয়ে রইলেন, সাইয়েদনা ওমরের স্ত্রীও দাঁড়িয়ে রইলেন। এবার জল্লাদ একের পর এক মারা শুরু করলেন। একটা দুইটা বেত যখন মারলেন, ওমরে ফারুকের রাগ তো মাথায় উঠে গিয়েছে। ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক, কথা বলেন, ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক নাই, আপোষ নাই। জল্লাদ যখন বেতের বাড়ি মারলেন, জল্লাদ আস্তে আস্তে বাড়ি মারে। প্রেসিডেন্টের ছেলে বলে কথা, আমাদের সমাজের মধ্যে প্রেসিডেন্টের ছেলের এক বিচার, রিক্সাওয়ালার ছেলের আরেক বিচার, ঠিক কিনা? কথা বলেন। দলের লোক যদি হয়ে যায় তার জন্য এক বিচার, আবার দলের লোক যদি হয় তার জন্য আরেক বিচার, ঠিক কিনা? আমাদের পক্ষে যদি রায়টা হয়ে যায় তাহলে ভালো, যদি ভিন্ন পক্ষে রায় হয়ে যায় তাহলে খারাপ আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে নিজে সমাজের মধ্যে প্রতিনিধি হয়েছেন, আপনার ছেলে অন্যায় করেছে বলে কোনো আস্তে আস্তে কোনো জুলুম করা যাবে না, আস্তে আস্তে করে অন্যায়টা সওয়া যাবে না। আপনি প্রেসিডেন্টের ছেলে কি হবে, আপনি সমাজের নেতা হলে কি হবে, আপনার ছেলেও যদি অন্যায় করে ইসলামের হুকুম মোতাবেক আপনার ছেলেকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, সমাজের মধ্যে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, জিনা করলে তার জন্য সঙ্গেসার করা হবে, আবার কেউ যদি চুরি করে তার জন্য হাত কেটে নেওয়া হবে। এই সমাজের মধ্যে যদি চুরি করার আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজের মধ্যে আজকে একজনের হাত কেটে দেন, পরের দিন থেকে এই সমাজের মধ্যে চুরি থাকবে নাকি? কথা বলেন। আবার কেউ যদি জিনা করে তার জন্য যদি আপনি সঙ্গেসার করেন অথবা ফাঁসির কাস্টে ঝুলায় দেন, পরের দিন এক একটা ছোড়া এক একটা ছেলের জিনা করার জন্য 10 বার হলেও ভাববে, 100 বার হলেও ভাববে, পরের দিন থেকে সমাজের মধ্যে জিনা থাকবে। এজন্য করে কোরআনের আইন মানবে যারা, শান্তিতে থাকবে তারা, ঠিক কিনা? এজন্য এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে, সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, এই সমাজটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম অথবা একটা ছবি দেখলাম, আফগানিস্তানের ছবিটা। একজন স্বচ্ছ পলিথিন পেপার, যে আপনারা বলি না পেপার আছে না, একটা প্লাস্টিক বলা হয় যাকে, কি বলেন আপনারা? প্লাস্টিক পেপার, সাদা পেপার আছে না প্লাস্টিক পেপার, তো 10 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা স্বচ্ছ পেপারের মধ্যে নিয়ে ব্যাংক থেকে উঠে বাসায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বাসায় নিয়ে যাচ্ছে। কিন্তু একজনেরও সাহস নাই যে কেন আপনি গোটা ভারত হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকার দিকে তাকানো তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, তাকানো পর্যন্ত যাবে। এটাই হচ্ছে ইসলামী আইন। কারণ আফগানিস্তানে ইসলামের শাসনতন্ত্র কায়েম হয়েছে, সেখানে 10 লক্ষ টাকা স্বচ্ছ একটা প্লাস্টিক পেপারে নিয়ে চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন টাকা, কিন্তু কারোর সাহস নাই যে এই টাকায় হাত রেখে দেবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। ইসলাম হচ্ছে সহজ একটি ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? ইসলাম হলো মনোনীত একটি ধর্ম, যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তারাই শান্তিতে থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জল্লাদের হাত থেকে বেতটা নিলেন। বেতটা কেড়ে নেওয়ার পরে যে 2টা বাড়ি মারা হয়েছে,
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে গড়গড় করা শুরু করলেন, এই জল্লাদ, তো চাকরি বাঁচানোর জন্য তুই আমার সন্তান বলে আসতে মারস কেন? আমার সন্তান বলে তোর মায়া হচ্ছে নাকি তোর চাকরি শেষ হয়ে যাবে? তুই যে আসতে মারলি এজন্যই তোর চাকরিটা নট হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমিরুল মুমিনের সন্তান বলে কোনো ছাড় নাই, ইসলাম যেটা আইন করেছে সেটাই হবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই বেতটা নিলেন, নিজে বেত নেওয়ার পরে আবার প্রথম থেকে এক থেকে শুরু করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে যখন 20 থেকে 25টা 30টা বাড়ি মারলেন, সন্তানের গায়ে 30টা বেতের আঘাত করলেন, সন্তান বেহুশ হয়ে গেলেন। এরপরে তাকে আবার হুঁশ ফেরানো হলো। এরপর আবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আবার মারা শুরু করলেন। মারতে মারতে যখন 50 থেকে 60টা বাড়ি মারলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু বাপের কোনো আফসোস নাই, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে লাশটাকে, নিজের সন্তানকে কোলে করলেন, বাসায় নিয়ে গেলেন। এরপরে নিজে হাতে কবর খনন করলেন, নিজে হাতে সন্তানকে গোসল করালেন, এরপরে নিজে হাতে কবর খনন করলেন, নিজে হাতে দাফন করলেন। দু চোখের পানি ভেসে যায়, কিন্তু তারপরেও কিছু করার নাই, ইসলামের আইন, এটা মানতেই হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপরে কবর দেওয়ার পরে বাকি যেই বাড়িগুলো ছিলেন, 20টা বাড়ি ছিলেন বাকি ছিলেন, কবরের ওপরে মারলেন। এরপরে দু চোখের পানি ছেড়ে দিয়ে রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, আমার সন্তান ইসলামের জন্য অপরাধ করে ফেলেছে, আমি এক বিন্দু পরিমাণ ছাড় দেই নাই, এজন্য করে যদি আমার ভুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যাবে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েন না। যতটা সম্ভব ইসলামের আইন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি ইসলামের আইন মেনে নিয়েছি, ইসলামের আইন বাস্তবায়ন করেছি। এই সমাজের মধ্যে আজকে যদি একটা ওমর থাকতো তাহলে গোটা সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে নেতাদের গরম দেখলে সাধারণ মানুষের আর পা ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? আজকে যদি একটা এমপি মন্ত্রী আসে তাহলে রোডঘাট ব্লক করে দেওয়া হয়, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষের পথ চলাচল বন্ধ করে দেওয়া হয়, অ্যাম্বুলেন্সগুলো বন্ধ করে দেওয়া হয়। আপনি যে সাধারণ মানুষগুলোকে কষ্ট দিলেন, একটা রুগীকে কষ্ট দিলেন, এই রোগীর কষ্ট অথবা সাধারণ মানুষের কষ্টটা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতে আছে না নাই? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। একজন মক্কার প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আসলেন, ইটালি রোম সম্রাট আসলেন, রোম সম্রাটের ছেলে আসলেন সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা করার জন্য। অর্ধেক পৃথিবীর খলিফা শাসন করতেছেন যিনি, তার সাথে দেখা করার জন্য আসতেছেন। তিনি অনেক সাজসজ্জা নিয়ে আসলেন, রাজা প্রেসিডেন্টের সাথে দেখা করবে, সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা করবে, এজন্য করে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে আসলেন। আসার পরে মদিনায় আসার পরে মক্কার ভিতরে আসার পরে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমরের প্রাসাদটা কই? ওমর ফারুক যে প্রাসাদে থাকে ওই প্রাসাদটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথা বললেন উদ্দেশ্য করে, একজন সাহাবী বললেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে যে মানুষটা ঘুমিয়ে আছে ওই মানুষটাই হলো আমাদের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের প্রেসিডেন্টের পোশাক আলাদা থাকে, বেডরুম আলাদা থাকে, গেস্ট রুম আলাদা থাকে, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছের নিচে একটা তরবারি তার মাথায় নিচে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছেন। আর আমাদের প্রেসিডেন্টের ঘুম আসে না, বারবার ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ঘুম আসে। কখন কোন ফাঁক দিয়ে কে যেন গুলি মেরে উড়ায় দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি ইসলামী শাসনতন্ত্র থাকতো আজকে সমাজটা এত সুন্দর হয়ে যেত, আপনি গাছের নিচে ঘুমাতেন, আপনার কোনো কেউ ডিস্টার্ব করার কোনো মানুষ থাকতো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, এমন সময় রোম সম্রাট সাইয়েদনা ওমর ফারুকের কাছে আসলেন। ওমর ফারুকের কাছে আসার পরে আহলান সাহলান জানালেন, স্বাগতম জানালেন। সাইয়েদনা ওমর ফারুক ঘুমন্ত থেকে উঠে বললেন, কে তুমি? বললেন, আমি রোম সম্রাট, রোম থেকে এসেছি। বললেন, ঠিক আছে, এখানে বসে যাও, চলো আমার বাসায় চলো। সাইয়েদনা ওমর ফারুকের রাজপ্রাসাদটা এমন ছিলেন, খেজুর পাতার বেড়া দিয়ে তার রাজপ্রাসাদ তৈরি ছিলেন।
তার মধ্যে ছিল সব সময় শান্তি আর শান্তি, ঠিক কিনা? কিন্তু আমরা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করি, তার মধ্যে কোনো শান্তি নাই। কিন্তু যদি আজকে পূর্বের জামানার শাসন যদি ফিরে আসতো, তাহলে আমাদের খেজুর পাতার বেড়া থাকলেও আমাদের মধ্যে শান্তি থাকতো, ঠিক কিনা? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য খানা নিয়ে আসতে বললেন, খানা নিয়ে আসতে বললেন, খানা প্রেজেন্ট করলেন। সামান্য এক টুকরা গমের রুটি, ময়দার রুটিও নাই, গমের রুটি। এই গমের রুটি সুন্দর করে বানায় আনলেন। এরপরে সামান্য একটু তরকারি এনে দিলেন। এরপরে বললেন, খাও, এটাই হচ্ছে আমার সব থেকে রাজকীয় খাবার। এটাই খাবার দিলেন। রোম সম্রাট বললেন, এগুলো তো আমরা খাই না, আমরা সব সময় কুরমা পোলাও খেয়ে থাকি। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওই দিন ওমরে ফারুক সুন্দর সুন্দর খানা খাবো, যেই দিন আমার সব মানুষকে, আমার প্রজাদেরকে আমি সুন্দর সুন্দর খানা খাওয়াতে পারবো, ওই দিন আমি ওমরে ফারুক সুন্দর খানা খাওয়াইতে পারবো। কিন্তু আমি সুন্দর সুন্দর খানা খেলাম, আমি সুন্দর সুন্দর গোশত খেলাম, মুরব্বা খেলাম, পোলাও খেলাম, কিন্তু আমাদের যে মদিনার মধ্যে, মক্কার মধ্যে, আমার এলাকার মধ্যে যেই প্রজাগুলো আছে, ওই প্রজাগুলো না খেয়ে থাকবে, ওই প্রজাগুলো দিনের পর দিন অনাহারে থাকবে। আর আমি ওমরে ফারুক যদি দামি দামি খাবার খাই, আল্লাহর দরবারে এর জবাবদিহিতে আছে না নাই? কথা বলেন। একজন প্রজা যদি বলে, রব্বুল আলামিনের সামনে যদি দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন ওমরে ফারুক প্রেসিডেন্ট থাকা অবস্থায় এ সব সময় কোরমা কোলাও খেয়েছে, সুন্দর সুন্দর খানা খেয়েছে, কিন্তু আমরা তার প্রজা ছিলাম, একদিনের জন্য আমাদের খোঁজ খবর নেই না আমরা কি খেয়েছি না খেয়েছি। এজন্য করে প্রজা এমন হতে হবে যে রাজা এমন হতে হবে যা প্রজার খোঁজ রাখবে, ঠিক কিনা? কথা বলেন। প্রজার খোঁজ রাখতে হবে। সাইয়েদনা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওমরের মতো রাতের বেলা তিনি পাহারা দিতেন। রাতের বেলা তার সহচর্গে এলাকায় গিয়ে বাড়ি বাড়ি খোঁজ নিতেন কে কোন অবস্থায় আছে। তো একদিন হঠাৎ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন, মানুষের পাহারা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন যে কার বাড়ি কি অসুস্থ আছে, কে দুঃখের মধ্যে আছে, কে অনাহারে আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হওয়ার পরে একটা জঙ্গল অতিক্রম করে পাশের গ্রামে যাবে। তো পাশের গ্রামে যাওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গলের মধ্য থেকে আওয়াজ ভেসে আসতেছে, কারা যেন কথা বলে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তোমরা এখানে কি করছো, তোমরা কারা? তো এখানে 4 জন চোর বসে আছে, ডাকাত বসে আছে। চোর বসে পরামর্শ করতেছে যে আজকে কোথায় চুরি করা যায়, কিভাবে চুরি করা যায়। তো সুলতান মাহমুদ গজনবীকে দেখে বললেন, তুমি একা কি চুরি করার জন্য আসছো? একা চুরি করে মজা পাইবা না, আমাদের সাথে যোগ দাও, তাহলে তুমি চুরির মধ্যে মজা পাইবা। তো এই 4 জন চোরের এক একটা চোরের এক একটা ট্যালেন্ট ছিল। কি ট্যালেন্ট জানেন আপনারা? এক এক চোরের এক একটা ট্যালেন্ট বলতে, প্রথম একজন চোর সে বলছে, আমার ট্যালেন্ট হচ্ছে যে তালা থাকুক, যত বড় তালা থাকুক না কেন, তালার গায়ে হাত লাগানোর সাথে সাথে আমার এত ট্যালেন্ট যে তালা খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। তালার গায়ে হাত লাগালে কি হয়? তালা খুলে যায়। দ্বিতীয় চোর বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে এই যে আমরা যখন চুরি করতে যাই, মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় চুরি যারা করে তাদের সামনে কুকুর থাকলে এটা কি ডাকে না? কথা বলেন। চুরি করলে কি করে? কুকুর ডাক দেয় না? তো উনি দ্বিতীয় জন বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে আমি কুকুরের ভাষা বুঝি। কিসের ভাষা? কুকুরের ভাষা আমি বুঝি। তৃতীয় জন বললেন, আমার পাওয়ার হচ্ছে আমার নাকে। চুরি করার সময় কোন ঘরে স্বর্ণ আছে, কোন ঘরে বিভিন্ন আসবাব দামি দামি পত্র আছে, টাকা আছে, অলংকার আছে, এটা আমি সুখে বলে দিতে পারি যে এমুক ঘরে স্বর্ণ অলংকার আছে। চতুর্থ জন বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে আমি রাতেও যেমন দেখি দিনেও তেমন দেখি। সুলতান মাহমুদ গজনবী নিজে চিন্তা করে দেখলেন, আমার রাজ্যে যদি এই 4 জন চোর থাকে তাহলে আমার রাজ্য ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। কথা বলেন। এইসব ট্যালেন্টফুল চিহ্ন সব, এদের মতো ট্যালেন্ট আর কারো আছে? তো বলছে, আমাদের 4 জনের ট্যালেন্ট তো আমরা বললাম, আমাদের পাওয়ারগুলো তো আপনাকে জানালাম, আপনার পাওয়ার কি? সুলতান মাহমুদ গজনবী বললেন, আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে। আমার দাড়িটা যদি ডাইনে হেলায় দেই তাহলে প্রত্যেকটা আসামিকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আর আমার দাড়িটা যদি বামে হেলায় দেই ফাঁসির আসামিকে ফাঁসির মঞ্চ থেকে আমি মুক্ত করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। তো 4 জন বললেন, তোমার কি তো দরকার,
যদি ধরা পড়ে যায় তাহলে তুমি তো আমাদেরকে বাঁচাবে। তো ঠিক আছে, কোথায় প্ল্যান করবা, কোথায় চুরি করবে? তো বলছে আজকে আমরা সব চোর একত্রিত হয়েছে, আমাদের মতো ট্যালেন্ট চোর আর পৃথিবীতে নাই। তো আজকে কোথায় চুরি করবে? তো চুরি করতে হলে আজকে চলো আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। একদিন চুরি করলে আজ জীবনও চুরি করা লাগবে না। কার বাসায় চুরি করতে যাচ্ছে? কিন্তু ওই চোরেদের মধ্যে কে আছে? কথা বলেন। আরে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে একটু কথা বলেন না। তো এই 4 জন চোরের মধ্যে কে আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আছেন। তো ঠিক আছে চলো। 4 জন চোর যখন চুরি করার জন্য বের হয়ে গেলেন, সুলতান মাহমুদের বাড়ির সামনে একটা কুকুর ছিল। সুলতান মাহমুদ গজনবী সবাইকে একত্রিত হয়ে সুলতান মাহমুদ গজনবীর বাসায় চলে আসলেন। যখন গেটটা অতিক্রম করবে, গেটের সামনে একটা কুকুর বসা আছে। কুকুরটা ডাক দেওয়া শুরু করেছে। কুকুরটা ডাক দিয়ে বলে, খবরদার, সব সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী, সুলতান কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এখানে কে ছিল? কথা বলেন। এই 4 জন চোরের মধ্যে থেকে একজন বলল, সর্দার বলতেছে, এই যে কুকুরের ভাষা বোঝে সে বলতে থাকো এই কুকুর কি বলেছে। ও তো শুনে অবাক হয়ে গেল। সারাদিন সারা বছর তো চুরি করি, যখন চুরি করতে যায় কুকুর তার মালিককে ডাক দেয়, কুকুর এলাকাবাসীকে ডাক দেয়, খবরদার সাবধান হয়ে যাও, চোর চুরি করার জন্য এসেছে। কিন্তু কুকুরের মাথা কি খারাপ আজকে হয়ে গেল নাকি? কুকুর বলতেছে সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ কিন্তু গজনবী কিন্তু মেহমান নিয়ে, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়ে। এখানে কে ছিল একজন বলেন তো? সুলতান তো নিজেই ছিল। আর সুলতানের সাথে যারা থাকবে এরা কি চোর হতে পারে? কথা বলেন। সুলতানের সাথে যারাই থাকবে তারাই মেহমান হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদের সরকারের সাথে যদি কেউ সরকারের বাসায় ঢুকতে চায়, নরেন্দ্র মোদীর সাথে কেউ তার বাসায় ঢুকতে চায়, সে যদি চোরও হয় ডাকাতও হয়, তাহলে এই শুধুমাত্র মোদীর সাথে ঢোকার কারণে সে রাজকীয় সম্মান পাবে কি পাবে না? কথা বলেন। তো সুলতান মাহমুদের সাথে যারাই ঢুকতেছে এরা বড় বড় চোর হলে কি হবে? আসলে বাদশার মেহমান, বাদশার সাথে যারাই যাবে, চোর হলেও ডাকাত হলেও সে বাদশার মেহমান, সে হলো রাজকীয় মেহমান। চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী তখন শুনলেন এই চোরের সর্দারে বললেন, কুকুরের ভাষা বল, কুকুর কি বলতেছে। যেই চোরটা কুকুরের ভাষা বোঝে এই চোরটা বললেন, ও ভাইয়েরা শোনো, এতদিন ধরে আমি চুরি করলাম, সব কুকুররা বলতে থাকে, সুলতান মাহমুদ সব চোরেরা বলতে থাকে, ও মালিক আমার তোমার বাসায় চোর এসেছে, সাবধান হয়ে যাও, এলাকাবাসী সাবধান হয়ে যাও। কিন্তু আজকে নতুন একটা কথা শুনলাম, সবাই সাবধান হয়ে যাও, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। যখন সর্দারকে এই কথা বললেন তখন বললেন, তোর মাথা কি খারাপ নাকি? আমরা হলাম চোর, আমরা নাকি মেহমান হয়ে যাচ্ছি বাসায় সুলতান মাহমুদের। সব তো অবাক হয়ে গেলেন, তোর আজকে কালেকশনটা ঠিক নাই, তোর কথা বাদ থাক। সুলতান মাহমুদ গজনবী এবার চিন্তা করলেন, আসলেই তো আমি সুলতান, আর আমার সাথে যারাই থাকবে তারা তো সকলেই মেহমান, ঠিক কিনা? এর তো প্রথম নজর ঠিক আছে, তো মেধা ঠিক আছে, সত্যি তো কুকুরের ভাষা বোঝে। দ্বিতীয় নাম্বারকে ডাক দিলেন, গেটের মধ্যে বড় তালা লাগানো আছে। দ্বিতীয় জনকে ডাক দেওয়ার পরে দ্বিতীয় জনকে বললেন, তোর পাওয়ারটা দেখায় দে। তোর পাওয়ার হলো তালায় হাত লাগালে তালা খুলে যায়। দ্বিতীয় জন আসার পরে তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গিয়েছে। সুলতান মাহমুদ দেখেই তো অবাক, যে টাকা কথা বলছে সব কথা তো সত্যিই তো তাই। প্রথম জন কুকুরের ভাষা বোঝে, সত্যিই তো তাই কুকুরের ভাষা বোঝে। দ্বিতীয় জন তালায় হাত লাগানোর সাথে সাথে তালা খুলে গিয়েছে। এরপরে যখন ঘরের মধ্যে দরজা খুললেন, বাসার মধ্যে প্রবেশ করলেন, এরপরে তৃতীয় জনকে ডাক দিলেন, কে আছে তুই? তোর নাকের গন্ধ দিয়ে বলে দে কোন ঘরে স্বর্ণ অলঙ্কার আছে। খুঁজতে খুঁজতে সুলতান মাহমুদ গোপন কক্ষে ধনভাণ্ডার আছে, সেখানে গিয়ে বললেন, এই ঘরের মধ্যে সব ধনভাণ্ডার সুলতান গুছিয়ে রেখেছে। এরপরে সুলতান মাহমুদ দেখে তো অবাক হলেন। এরপরে তালা খুলনেওয়ালা ব্যক্তিকে ডাক দিলেন, গোপন ভাণ্ডারের তালা খুলে ফেললেন। এরপরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে সকলেই দেখে যে ধনভাণ্ডার আর ধনভাণ্ডার, সব স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব আছে।
পাঁচজন চোর 5টা বস্তা বন্দি করলেন, 5টা বস্তায় সুন্দর করে টাকা পয়সা ভর্তি করে নিলেন। এই চোরদের মধ্যে একজন অলস চোর ছিলেন। অলস, আমাদের মধ্যে অলস আছে না অনেকেই? যেখানে খায় সেখানে ঘুমায়, এমন অলস আছে না নাই? একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনারা হয়তো নেটে সার্চ করলে দেখবেন, ঘুমানোর প্রতিযোগিতা, অলসদের প্রতিযোগিতা। কেমন অলসের অলস! আজকে সমাজে একটা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা আলোচনা শুনেছিলাম। উনি অলসের উদাহরণ দিতে গিয়ে একটা বলছিলেন যে 2 জন অলস শুয়ে আছে। 2 জন অলস শোয়ার পরে অনেকগুলো বড়ই গাছের নিচে পড়ে আছে। তো একজন সাইকেলওয়ালা সাইকেল চালাই যাচ্ছে। তো সাইকেল চালাইতে যাচ্ছে যখন, তো অলস একজন বসে বসে বলতেছে, এত মানুষ এই রাস্তা দিয়ে যায়, এত বড়ই এখানে পড়ে আছে, কে আমার গালে কেউ একটা বড়ই তুলে দেয় না কেন? ওর মুখের সামনে বড়ই পড়ে আছে, কুল পড়ে আছে, তবে কি বলছে, সাইকেলওয়ালাকে ডাক দিয়ে বলছে, এত মানুষ যায় কিন্তু কেউ একটা মানুষ নাই যে আমার মতো অলসকে একটা কুল গালে উঠায় দিবে। আর একজন অলস বলতেছে, পাশে শুয়ে শুয়ে বলতেছে যে তোর তো বড়ই সামনে পড়ে আছে, তোর তো খাওয়ার সুযোগ নেই, একজনকে উঠাই দিতে বলছিস। তো ওই লোকটা নামলেন, নামার পরে একটা বড়ই ওর গালে উঠাই দিলেন। তো বলছে, তুমি এখনো শুয়ে আছো কেন? তো বলছে, আমার থেকেও বড় অলস। 2 দিন আগে এখান থেকে একটা কুত্তা যাচ্ছিল, তো এত অলসের অলস, ওর মুখে কুত্তায় পেশাব করে দিয়েছে, কিন্তু ওই কুত্তাটা যে ঘা দেওয়ার সুযোগ ওর হয় নাই। মানে এত বলসের অলস। আবার কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে, শোয়ার প্রতিযোগিতা, কে কত ঘুমাইতে পারে, কে কত শুয়ে থাকতে পারে। তো 20 দিন পর একজন, এখনও 40 জন প্রতিযোগিতায় নেমেছে। 20 দিন পার হয়ে গিয়েছে, 20 দিন পরও এখনও 3 জন শুয়ে আছে বেডের মধ্যে। তাহলে তারা কত বড় অলস! আল্লাহ এই সমস্ত অলসের থেকে আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। তো শুয়ে আছে, এর মধ্যে ধনভাণ্ডার সব 5 বস্তা বন্দি করলেন। 5টা বস্তায় ধনভাণ্ডার পড়ার পরে একজন বলতেছে যে একটু বিশ্রাম করে নেই, একটু ঘুমায় নেই, একটু বিশ্রাম নেই, তারপরে চলে যাব আমরা এখান থেকে। তো সারা রাত প্রায় জেগে আছে, রাত 2টা-3টা বেজে গিয়েছে। এরপর অনেক কষ্ট করে বস্তায় টাকা পয়সা সব ভর্তি করে নিয়েছে। ভর্তি করে নেওয়ার পরে বলছে একটু বিশ্রাম নেই, সারা রাত কষ্ট করেছে, এত কষ্ট করে পার হয়েছে, বেচারা করা বিশ্রাম নিতে দেরি হয়েছে, ঘুমাইতে আর দেরি হয় নাই। 4 জন চোর ঘুমায় পড়ছে। সুলতান মাহমুদ গজনবী রুম থেকে বেরোয় এসে পিছন দিকে সিটকিন দিয়ে, সেগল দিয়ে ফজরের নামাজের জন্য চলে গিয়েছে। ফজরের নামাজের পরে সুলতান মাহমুদ গজনবী বললেন, যাও, আমার ধনভাণ্ডারের মধ্যে 4 জন চোর আছে, এই 4 জন চোরকে নিয়ে আসো, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কোনো আপিল চলবে না। কারণ এই 4 জন চোর যদি আমার রাষ্ট্রে থাকে, আমার রাজ্যে থাকে, তাহলে আমার রাজ্য ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। কারণ সব কটা পাওয়ারফুল চোর, চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীর অর্ডার মতো সব চোরদেরকে নিয়ে আসলেন। সব চোরদেরকে নিয়ে আসার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। ফাঁসির কাস্টের আদেশ দিলেন, যাও এদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। কিন্তু এই চোরদের মধ্যে একজন চোর ছিল যে রাতে যেমন দেখে দিনেও তেমন, রাতে যাকে দেখে দিনেও তাকে চিনতে পারে। ওই চোরটা, সব চোরেরা কান্নাকাটি করে, কিন্তু রাতে যেমন দেখে দিনে যেমন দেখে, এই চোরটা মিসকি মিসকি হাসে। কি করে? মিসকি মিসকি হাসে। 3 চোরাই বলে, আমরা তো ফাঁসির কাজটি কিছুক্ষণ পরে ঝুলবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুই কেন হাসছিস কেন? বলে, আমরা তো চোর 4 জন ছিলাম না, আমরা তো 5 জন চোরা ছিলাম। কয়জন? কথা বলেন। আমরা তো 5 চোরা ছিলাম, 4 জন ছিলাম না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 5 নম্বরকেও আমাদের সাথে ঝুলতে হবে। কয়জনকে? 5 নম্বরকে আমাদের সাথে ঝুলতে হবে। কারণ এই সিংহাসনে বসে যিনি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিচ্ছেন, ইনিও তো রাতের বেলা আমাদের সাথে ছিলেন। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ও সুলতান, যদি করতে হয় আমাদের সাথে, আপনিও তো চুরি করলেন, আমাদের সাথে আপনিও ছিলেন, এজন্য ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় আপনাকে ব্যাট দিয়ে ঝুলবো, আপনাকে সঙ্গে নিয়ে ঝুলবো। আমরা 4 জন ফাঁসির কাস্টে ঝুলতে চাই না। সুলতান মাহমুদ গজনবী এবারে বললেন, আমার পাওয়ারটা তাহলে আমি দেখা দেই। আমি বলেছিলাম আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে, আমার দাড়ি যদি ডাইনে হেলায় দেয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয় প্রত্যেকটা আসামিকে।
আবার আমার দাড়িটা যদি বামে হেলা দেয় তাহলে ফাঁসির কাষ্ঠের আট আমি বেকসুর খালাস পেয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে তোমাকে আমাকে চেনার কারণে, তুমি যেহেতু আমাকে চিনতে পেরেছো, সেহেতু আমি তোমাদের চারজনকে ক্ষমা করে দিলাম। এরপরে ডাকাত দলের সরদার, চোরেদের সরদার দু চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে কান্নাকাটি করে বলতে লাগলেন। সুলতান মাহমুদ বললেন, তোমার তো এখন খুশি হওয়া উচিত, কারণ তুমি তো ফাঁসির কাষ্ঠ থেকে মাপ পেয়ে গিয়েছো। ওই চোরা বললেন, ও সুলতান শোনো, আমরা তো ফাঁসির কাষ্ঠ থেকে মাপ পেয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণত একটু দুনিয়ার সুলতানের সাথে একটু যদি সম্পর্ক রাখার কারণে, দুনিয়ার সুলতানের কাছে একটু সময় দেওয়ার কারণে, দুনিয়ার সুলতানের কাছে একটু বন্ধুত্ব কয়েক মিনিটের কারণে, কয়েক ঘন্টার বন্ধুত্ব থাকার কারণে যদি ফাঁসির কাষ্ঠ থেকে মাপ পাওয়া যায়, তাহলে এই সুলতানের সাথে যদি বন্ধুত্ব রাখা যায়, তাহলে জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা সম্পর্ক গড়ব কার কাছে? কথা বলেন। সম্পর্ক গড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? সামনে যে রমাদান আসতেছে, এই রমাদান মাসে আমরা সম্পর্ক করব কার কাছে? কথা বলেন। তার সাথে সম্পর্ক করতে রাজি আছেন তো সবাই? তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাই ইয়াশরাবুল খামরা, যেই ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আছে না নাই? কথা বলেন। আর যে ব্যক্তি মদ পান করবে রমাদান মাসে, তার দোয়া কবুল করবে না কে? আরো জোরে বলেন। তার দোয়া কবুল হবে না। এজন্য করে রমাদান মাসে যদি দোয়া কবুল হতে চাই, তাহলে মদ পান থেকে আমাদের বিরত রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা মদ পান করে বাসায় আসার পরে স্ত্রীকে মা বলে ডাকে, আছে না নাই? কথা বলেন। আবার মদ পান করে আসার পরে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মদ পান করে আসার পরে তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তাদের স্ত্রীর সাথে, তাদের মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কথা বলেন। এজন্য করে খবরদার, মদ পান করা যাবে না, মদ থেকে বিরত থাকতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, মাই ইয়াশরাবুল খামরা, যারা এই সমাজের মধ্যে মদ্যপান করে, এই সমাজের মধ্যে যারা মদ পান করবে, রাব্বুল আলামিন তাদেরকে রমাদান মাসে তার দোয়া কবুল করবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কখনোই কবুল করবে? তার দোয়া কখনোই কবুল করবে না। এজন্য করে আত্মীয়তা ছিন্ন করা যাবে নাকি? কথা বলে। খবরদার, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। চতুর্থ নাম্বারে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবতকারী। কি কারি? যারা গীবত করে, ভাইকে গালি দেয়, যারা একজন আরেকজনের গোপন কথা ফাঁস করে দেয়। এরপরে একটা ভাই আমার এখানে নাই, এজন্য তার পিছনের সমস্ত অপরাধের কথা আমি বলে ফেললাম। এজন্য সে একটা অপরাধী করেছে বলে তার খবরগুলো আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। তার প্রশংসা না করে তার নামে দুর্নাম করলাম, বদনাম করলাম, তার নামে গীবত করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার প্রকারের নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়, তাদের দোয়া কবুল করবে না। দ্বিতীয় নাম্বার হলো যারা মদ্যপান করে, তাদের দোয়া কবুল করবে না। তৃতীয় নাম্বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা ছিন্নকারীকে রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। চতুর্থ নাম্বারে হলো যারা গীবত করে, গীবতকারীর দোয়া রাব্বুল আলামিন কখনো কবুল করবে। এজন্য রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষ থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমরা আজকে কোরআনে কারীম থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? এমন একটা কিতাবের আমরা অনুসরণ করি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটি কিতাবকে আমরা ফলো করি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। কথা বলেন, সন্দেহ আছে কোনো? আর এই কিতাবটা কাদের জন্য পাঠালেন? কথা বলেন। মুমিনদের জন্য এই কিতাবটা হেদায়েতের জন্য পাঠিয়েছে কে? এজন্য এই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন তো সবাই? একটা দল চাইবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইনটা বন্ধ করতে, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা দল কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করতে চায়।
আবার একটা দল এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত অকাতরে বিলীন করে দেয়, ঠিক কিনা? এই কোরআনের আইন একটা দল কিয়ামত পর্যন্ত বন্ধ করতে চাইবে। যতই বন্ধ করতে চাক না কেন, এই কোরআনের আইন যারা বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে পারবে। রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা এই কোরআনের আইনকে ফু দিয়ে নিভাতে চায়, কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, তারা এই কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে। এজন্য করে এই কোরআন সংরক্ষণ করবে একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনকে নাজিল করেছি আমি, আবার এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? এজন্য করে কিয়ামত পর্যন্ত কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চেয়েছিল এই কোরআনের আইনটা বন্ধ করবে। তারা চেয়েছিল কোরআনের আইনটাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, কোরআনের আইনটা বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন। আবু জেহেল কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, তারা আজকে বেঁচে আছে নাকি? কথা বলেন। এই কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? তবে এই কোরআনের আইন বন্ধ করা সম্ভব। একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিবে, তবু এই কোরআনের কাছে তারা কখনো, এই দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে কখনো আত্মসমর্পণ করবে। এজন্য করে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জিহাদের ময়দানে যদি ডাকবে, আমরা যেতে রাজি আছি না নাই? কথা বলেন। কারণ এই কোরআনটা নাজিল হয়েছে এজন্যই রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবটা নাজিল করেছি আমি এজন্য করে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, যেই মানুষগুলো পথহারা হয়ে আছে, যেই মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত আছে, যেই মানুষগুলো অন্যায়ের পথে আছে, যেই মানুষগুলো পথহারা হয়ে আছে, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই মানুষগুলোকে আমি রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনটা নাজিল করেছে যেই মানুষগুলো পথহারা হয়েছে, পথহারা মানুষকে সুপথ আনার জন্য, ঠিক কিনা? এজন্য করে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পথহারা হয়ে আছে, এই মানুষদেরকে আমরা হেদায়েতের জন্য কোরআনকে প্রতিষ্ঠা করব, ঠিক কিনা? কথা বলেন। এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে, আমাদের সন্তানকে যদি এতিম বানাতে হয়, এই কোরআনের সন্তান বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমার স্ত্রীকে বিধবা বানাতে হয়, আমার পিতামাতাকে যদি সন্তান হারা বানাতে হয়, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনটা বিলাই দিতে রাজি আছি না নাই? কথা বলেন। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, ইসলামটা আমরা বাপ দাদার ধর্মে পেয়েছি, কিন্তু তাদের দিকে, ইসলামের দিকে তাকান, ইসলামের জিন্দেগিতে আসার জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য, মুসলিম হওয়ার জন্য তারা কত কষ্ট করেছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে। ইমান যদি বেলালের কাছে প্রশ্ন করা হয়, ইমান তো কাহাকে বলে, ইমান কাহাকে বলে, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের প্রশ্নের জবাবে বলবে, মরুর প্রান্তরে ঘোড়ার পায়ের সাথে দৌড় দিলে যেমন লাগে, মরুর প্রান্তরে উত্তপ্ত বালির ওপরে দিয়ে ঘোড়া দিয়ে রশি দিয়ে বেঁধে টানলে যেমন অনুভব হয়, এরপরে বুকের ওপরে উত্তপ্ত বালির ওপরে পাথর চাপা দিলে যেমনটা অনুভব হয়, যেমনটা কষ্ট হয়, ইমান তাহাকেই বলে। আবার যদি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যদি প্রশ্ন করা হয় ইমান কাহাকে বলে,
তাহলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলবে এই যে কোমর আছে আমাদের, এই কোমরটা আমাদের শক্ত। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই কোমরটাকে অঙ্গার জ্বালিয়ে দিতেন, কয়লা জ্বালিয়ে দিতেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমরের চর্বিগুলো গুলে গুলে কয়লায় পড়ে যেত, আর কয়লার উপরে শোয়াই দিতেন। উত্তপ্ত কয়লার উপরে তাকে শোয়াই দিতেন, পিঠের চামড়াগুলো গলে গলে ওই কয়লা নিভে যেত। আবার কোমরের হাড্ডিটা এমন চিকন হয়ে গিয়েছিল, এজন্য খাব্বাবের কাছে যদি প্রশ্ন করা হয় ঈমান কাহাকে বলে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলবে উত্তপ্ত এরপরে গরম কয়লার ওপরে অঙ্গারের ওপরে শোয়াই দিলে যেমনটা অনুভব হয় ঈমান তাহাকেই বলা হয়। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় ঈমান কাহাকে বলে, আমরা বলবো রাতের বেলা ঘুমিয়েছি, সারাদিন ফাজলামি করেছি, রাতের বেলায় নাট্য সিনেমা দেখেছি, রাতের বেলা গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, সারাদিন বেনামাজির মধ্যে কাটিয়ে দিয়েছি, রোজা নাই, নামাজ নাই, কালাম নাই, এমনভাবে আমার জীবনটা পার করেছি। এটা কি ঈমান বলে নাকি? কথা বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ এবং জমিনের পার্থক্য, ঠিক কিনা? এজন্য করে ইমানদারের মতো ইমানদার হওয়া লাগবে। কথা বলেন না কেন? আমাদের ইমানটা মজবুত করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে আপনি যান, আমার মতো ছোট্ট একটা মৌলবী আশিক বিল্লাহ রাতের অন্ধকারে তার বাসায় ঘুমাইতে পারে না। ইমানের কথা বলি বলে আমার মতো মৌলবী ঘরের মধ্যে থাকতে পারে না। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় থাকতে হয়, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই যে আজরাইল বাহিনী আছে, এটা হচ্ছে মুনাফিক মার্কা আজরাইল বাহিনী, এটাকে আমরা বলি পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী কি জন্য আমাদের গ্রেফতার করে তারাও জানে না, আর আমরা যে গ্রেফতার কি জন্য হই সেটাও আমরা জানি। এজন্য করে খবরদার, ইমানটা মজবুত করতে হবে, ইমানটা শক্ত করতে হবে। এই কোরআনের কথাগুলো বলে বলে আজকে আমাদের ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে। ইমানের কথা বলি বলে আজকে আমাদের ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে। দুইটা জায়গায় হক্কানি ওলামায়ে কেরামকে খুঁজে পাবেন। এক নম্বর হলো জেলখানার মধ্যে আপনি যদি যান, সেখানে হক্কানি ওলামায়ে কেরাম খুঁজে পাবেন, ঠিক কিনা? সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় লিপিবদ্ধ হয়েছেন। যারা হকের ওপরে থাকবে রাব্বুল আলামিন তাদেরকে জেলখানায় বন্দী করবেন, নাকি শয়তানরা বন্দী করবে? কথা বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বন্দী হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আবু জেহেল আবু লাহাবরা বন্দী করে রেখেছে, ঠিক কিনা? 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্বনবীর কোনো ত্রুটি তারা খুঁজে পায় নাই। বিশ্বনবীকে তারা বিশ্বাসী মনে করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজের ধন সম্পদগুলো তার হাতে উঠায় দিতেন আমানত রাখার জন্য। কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ইসলামের কথা বলা শুরু করলেন, এই কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য যখন আবু জেহেলকে বললেন, আবু লাহাবকে বললেন, মক্কার অলিতে গলিতে যখন বিশ্বনবী রাতের অন্ধকারে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন, তখন তায়েববাসীরা পর্যন্ত বিশ্বনবীকে পাথরের আঘাত করেছে, ঠিক কিনা? এমনভাবে আঘাত করেছে যে চেহারার মধ্যে কোনো মশামাছি বসে নাই, যে চেহারার মধ্যে কেউ চড় মারে নাই, যে চেহারার মধ্যে কেউ আঘাত করে নাই, কোনো মশামাছি পর্যন্ত বসে নাই। কিন্তু মক্কার কাফেররা এই চেহারার মধ্যে তারা থাপ্পড় মারতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? মক্কার কাফেররা, তায়েফের কাফেররা বলছে, ও ছোট্ট ছেলেরা, এই যে একটা পাগল যায়, এই পাগলকে পাথর মার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাফেররা, ও তায়েফের কাফেররা, তোমাদের বাচ্চাদেরকে আমার ওপরে খেপায় দিও না। আমি এমন মোহাম্মদ, যে মোহাম্মদ আমি আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছি। আমার জন্মের আগে আমি এতিম হয়ে গিয়েছি, আমার দুনিয়াতে আমার বাবা বেঁচে নাই। জন্মের পরে আমি মাকে হারিয়েছি। মক্কার কাফেররা আমি যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমাকে আর মারিস না। এরপরও চেহারার মধ্যে ঢিল মারে, পাথর মারে, সমস্ত শরীরে রক্তাক্ত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে দাঁড়াতে পারে না। এরপরে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কিনারায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এমন সময় সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি অর্ডার করেন, আপনি আমাকে হুকুম দেন, এই তায়েববাসীকে আমি জমিনের মধ্যে উল্টায় দেই, জমিনের মধ্যে গাড়িয়ে দেই।
বিশ্বনবী বললেন, কত দয়ার মায়ের নবী ছিলেন। বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, এই তায়েববাসীকে তুমি যদি ধ্বংস করে দাও, আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়েন। এমন দয়ার নবীকে তারা মারতে দ্বিধাবোধ করে নাই, এমন দয়ার নবীকে তারা মারতে কখনোই দ্বিধাবোধ করে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, আবু জেহেল আবু লাহাব পচা উটের নাড়ি পড়ে বিশ্বনবীর মাথার ওপরে চাপিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, তোমাদের কি দয়া নাই, তোমাদের কি মায়া নাই? যেই নবীটা তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছে, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কিছু করলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ঈমানের দাওয়াত দিলেন, ওই নবীকে তোমরা এত কষ্ট দিতে একদিনের জন্য দ্বিধাবোধ করো নাই। তোমাদের ওপর লানত হোক কার পক্ষ থেকে? কথা বলেন। কিন্তু যারা এই কোরআনের আইনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। ইসলামের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? যারা এই যে সুন্দর আয়োজন করলেন ইসলামের আইনটা বাস্তবায়ন করার জন্য, এই জলসা করলেন, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে যারা ইসলামিক জলসাগুলো বন্ধ করে দেয়, আছে না নাই? কথা বলেন। আমাদের বাংলাদেশে অহরহ আছে যে বাংলাদেশের জলসাগুলো বন্ধ করে দেয়, স্টেজে এসে হুজুরদের ওপর আক্রমণ করে, এমন ডাকাত আছে না নাই? এই সমস্ত মুনাফিকদেরকে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা মুনাফিকরা ইসলামের এত ক্ষতি করে, মুনাফিকরা সব থেকে ইসলামের বড় ক্ষতি করে ফেলেছে। কাফের মুশরিকরা ইসলামের এত ক্ষতি করতে পারে? কাফের মুশরিকরা ইসলামের যেই ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা তার থেকে ডবল ক্ষতি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ডাক দিলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সকলকে আহ্বান করলেন। সব দলে দলে জিহাদের ময়দানে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের একটা মুনাফিক ছিলেন, পিছন থেকে বিশ্বনবীকে না জানিয়ে মুনাফিক, এই মুনাফিকটা জিহাদের ময়দান থেকে মানুষদেরকে ভেগেই নিয়ে চলে গেলেন। মানুষদেরকে নিয়ে চলে গেলেন, এই হলো সব থেকে বড় মুনাফিক। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এজন্য করে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো সে কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকরা কখনো সত্য কথা বলে? দ্বিতীয় নাম্বার আলামত হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আমানত যদি আপনি তার কাছে রাখেন, 1000 অথবা 10,000 টাকা আপনি তার কাছে যদি আমানত রাখেন, আপনার আমানতের খেয়ানত করবে। সে মিথ্যা বলবে যে তুমি আমার কাছে কখনোই আমানত রাখো নাই। অর্থাৎ জমির দলিল যদি আপনি তার কাছে আমানত রাখতে দেন, সে নিজের করে দলিলটা করে নিবে, এটা তোমার আর পরবর্তীতে ফেরত দিবে। এজন্য করে এই মুনাফিকের লক্ষণ হলো, এক নম্বর লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে। তৃতীয় নাম্বার আলামত হলো এরা ফজরের সালাত এবং ফজরের সালাত এবং ইশার সালাত কখনো জামাতে আদায় করে, এরা কখনো মসজিদে প্রবেশ করে না। কারণ এই 2 ওয়াক্তের নামাজকে এরা সব থেকে বেশি ভয় পায়। কারণ যারা মুনাফিক হবে এরা কখনো ফজরের সময় মসজিদে হাজির হয় না, যারা মুনাফিক হবে এরা কখনো ইশার সালাতে মসজিদে হাজির হয় না। এজন্য করে যারা এই ফজর এবং ইশার সালাত মসজিদে আদায় করবে না, তারা মনে করবেন এরাই হলো মুনাফিকের বাচ্চা। ঠিক কিনা? এজন্য করে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে না নাই? চিহ্নিত করবেন, তাদের সাথে সম্পর্ক বর্জন করে দিবেন। কিন্তু এই সমাজের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান, এরাই সব থেকে ইসলামের সব থেকে বড় দুশমন, ইসলামের ক্ষতি করে। ঠিক কিনা? এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? এই কোরআন যুগে যুগে একটা দল থাকবে, এরা কোরআনের আইন বন্ধ করে দিতে চায়। কিন্তু যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে? আমাদের বাংলাদেশে একজন টাকলা মোরাদ ছিল, অনেকেই চেনে অনেকেই চেনে না। সে কয়েকদিন আগে, 1 বছর আগে বলেছিল ইসলাম ধর্ম, রাষ্ট্র ইসলাম ধর্ম থাকবে না, বাংলাদেশে রাষ্ট্র ইসলাম ধর্ম থাকবে না, এটা সংবিধান থেকে মুছে ফেলা হবে। কিন্তু কয়েকদিন পরে রাব্বুল আলামিন তাদেরকে এত বড় সম্মানহীন করলেন, এত বড় ইজ্জত হরণ করে দিলেন, টাকলা মোরাদের মুখ দেখানোর জায়গা নাই। মুখ লুকায়ে তিনি বাংলাদেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেলেন, কিন্তু ভিন্ন দেশ থেকে আবার টাকলা মোরাদকে দেশে পাঠিয়ে দিলেন। এটাই হচ্ছে লাঞ্ছনা। ঠিক কিনা?
এজন্য করে টাকলা মোরাদ আবার নমিনেশনও পেয়েছিল, কিন্তু ভোটে জিততে পারে নাই। রব্বুল আলামিন যাকে অপমান করবে পৃথিবীর কেউ সম্মান তাকে দিতে পারে নাকি? কথা বলেন। অত ইজ্জমান তাশা অত জিল্লমান তাশা বিয়াদিকাল খায়র। বেশ রব্বুল আলামিন বললেন আমি সম্মান দেওয়ার মালিক, আবার আমি সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক কে? কথা বলেন। সম্মান দেন কে? আবার অপমান করেন কে? ইজ্জত দেন কে? আবার সম্মানের চেয়ারে বসান কে? আবার সম্মানের চেয়ার থেকে 1 মিনিটও লাগে না আপনারা নামাইতে, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করা যাবে না, কখনোই খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কখনোই গালি দেবেন না। রব্বুল আলামিনের অধীনস্থ থেকে কাউকে গালি দেওয়া যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, 1 মিনিটের মধ্যে আমি অপমানিত মানুষকে সম্মানের চেয়ারে বসাতে পারি, আবার 1 মিনিটের মধ্যে সম্মানী মানুষকে সম্মানের চেয়ারে থেকে নামাতে পারি, ঠিক কিনা? সব ক্ষমতা একজনের, তিনি কে? আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন গোলাম এই পৃথিবীর সব কিছুর ক্ষমতাশীল একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন বললেন আমি প্রথম আমি শেষ, মধ্যখানে কেউ আছে নাকি? কথা বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ। যখন এই পৃথিবীটা সৃষ্টি করে নাই তখন ছিলেন কে? আবার এই পৃথিবীটা যখন ধ্বংস করে দিবেন তখনও থাকবে কে? কথা বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? প্রথমে রব্বুল আলামিন ছিলেন, আবার শেষেও থাকবেন, আবার তিনি গোপনে আছেন, আবার তিনি প্রকাশ্যে আছেন। আপনি যদি গোপনে অপরাধ করে ফেলেন পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? কথা বলেন না কেন? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? এজন্য আপনি গোপনে অপরাধ করে ফেললেও রব্বুল আলামিন আপনার অপরাধটা দেখে ফেলেন। আবার আপনি যদি প্রকাশ্যে অপরাধ করেন প্রকাশ্যে রব্বুল আলামিন আছে না নাই? আপনি যেদিকেই তাকান না কেন সেদিকে রবের নিয়ামত আছে না নাই? আপনি যেদিকেই তাকাবেন আসমানের দিকে যদি তাকান আসমানটা রব্বুল আলামিন এমনভাবে দাঁড় করায় রাখলেন, বিনা খুঁটিতে রব্বুল আলামিন আসমানটা আমাদের জন্য ছাদ স্বরূপ হিসাবে ব্যবহার করতে দিলেন কে? কথা বলেন না কেন? এজন্য আপনি আসমানের দিকে তাকান, আপনি সেখানে নিয়ামত খুঁজে পাবেন। আবার জমিনের দিকে তাকান, জমিনের মধ্যে আপনি রব্বুল আলামিনের নিয়ামত খুঁজে পাবেন। যতগুলো নিয়ামত আপনার চতুর্দিকে ঘুরে বেড়ায় সব কিছুর একজনের দেয়া নিয়ামত, তিনি কে? এই যে এত সুন্দর বঙ্গোপসাগর রব্বুল আলামিন তৈরি করলেন, কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি এটা তৈরি করা? আবার এই যে পাহাড়গুলো আছে, মাউন্টেন আছে, এভারেস্ট আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি এত বড় পাহাড় তৈরি করা? কথা বলেন। আবার মারিয়ানা ট্রেঞ্চ যে একটা সাগর আছে, এই সাগরের নিচে একটা গর্ত আছে, মারিয়ানা ট্রেঞ্চ নামক একটা জায়গা আছে, এই জায়গায় গভীরতম গভীর, কেউ এখনো যেতে পারে নাই। এটা করলেন কে? সব দিকে রব্বুল আলামিনের নিদর্শন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন খবরদার আমার উপরে বাড়াবাড়ি করবা না। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠালাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা সব সময় একজনের ইবাদত করতে চাই, তিনি কে? এই যে হায়াত এবং মৌতের মধ্যখানে একটা সময় আমি রব্বুল আলামিন দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার হায়াত এবং মৃত্যুর মধ্যখানে যে সময়টা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই সময়ের পরীক্ষা নেবেন একজন, তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টা আমি তোমাকে দিলাম, এই সময়ের পরীক্ষা আমি রব্বুল আলামিন তোমাকে নিব, এই সময়টা তুমি পরীক্ষা দিবা। রব্বুল আলামিন বললেন আর দুনিয়া মাজরাউল আখিরাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের খেত স্বরূপ। এই দুনিয়াতে যে নেক কাজগুলো করে যাবে, এই দুনিয়াতে যে আমলগুলো করে যাবে, এটা কিয়ামতের ময়দানে ফসল হিসাবে আপনাকে দিবেন কে? কথা বলেন। আর দুনিয়া মাজরাউল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। এখানে আপনি যে আমলগুলো করবেন, যদি আপনি নেক কাজ করেন, নেক কাজের ফসল আপনি পেয়ে যাবেন। আবার যদি খারাপ কাজ করেন, খারাপ কাজের ফজিলত আপনি পাবেন কি পাবেন না? কথা বলেন। আপনি যতটুকু অপরাধ করেন আপনার অপরাধগুলো লিখবে কে? এজন্য রব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, যাররা পরিমাণ যদি তুমি অপরাধ করে ফেলো, আমি রব্বুল আলামিন ওই যাররা পরিমাণ অপরাধ তোমার আমলনামায় তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আবার যাররা পরিমাণ যদি তুমি নেকের কাজ করো, এই যাররা পরিমাণ নেকের কাজ তোমার আমলনামায় উঠায় রাখবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তুমি যদি অনুপরিমাণ যদি নেকের কাজ করো, আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় সেটা উঠায় দিব। আবার অনুপরিমাণ যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, এই যাররা পরিমাণ নেকের কাজ আমলনামায় উঠাবে কে? এই যে আপনারা এই প্যান্ডেলে আসলেন, এই যে এখানে আলোচনা শুনছেন, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছেন, যতগুলো নেকি আছে এই নেকিগুলো আপনার আমলনামায় উঠায় দেবে একজন, তিনি কে? এই সময়টা যদি আপনি চায়ের দোকানে থাকতেন, এই সময়টা যদি আপনি ভিন্ন জায়গায় থাকতেন, গুনাহের আশঙ্কা আছে না নাই? এজন্য করে এই জায়গায় যারা ঢুকলেন, জান্নাতের পরিবেশে ঢুকলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ায় হলো 2 টাকা জান্নাতের মজলিস, 2টা জায়গা হলো জান্নাত। এক নম্বরে হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা জান্নাতে পরিণত হয়ে যায়। আর দ্বিতীয় নম্বরে হলো মসজিদের মধ্যে, অর্থাৎ মসজিদের অংশ যতটুকু আছে এই অংশটা হচ্ছে জান্নাতের একটি অংশ। এজন্য করে মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেন, বাজারে থাকলে কিন্তু কখনোই ঘুম আসে না, কিন্তু মসজিদের মধ্যে বসলে ঘুম আসে না কি আসে না? কথা বলেন। আপনি যখন জুমার সালাত আদায় করতে যান, জুমার সালাত আদায়ের সময় দেখবেন হুজুর অনেক সুন্দর সুন্দর নসিহত করে, তবু আমাদের যেন ঘুম যেন চোখে আসে কি আসে না? কথা বলেন। এখানে হচ্ছে রহমতের ফেরেশতা আপনাকে তার চাদরের মধ্যে আবৃত করে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন অথবা কোনো জলসার মধ্যে প্রবেশ করেন, জলসার প্যান্ডেলের মধ্যে গেট একটা থাকবে, ওই গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আপনি যখন গেটের মধ্যে প্রবেশ করেন, আপনার জীবনের যতগুলো গুনাহ আছে ওই 2 জন ফেরেশতা কাঁধে ভর করে নিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে জলসার মজলিসে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই ফেরেশতাগুলো গুনাহগুলো কাঁধে নিয়ে দাঁড়াইতে থাকে আর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন আপনার গোলামরা তো জলসার মধ্যে ঢুকেছে, এখনো তো বের হয় না, জলসার মধ্যে তো বসেই আছে, এই গুনাহের বোঝাগুলো আমরা আর সহ্য করতে পারি না, গুনাহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন আমার এই কাঁধের থেকে আপনার ওই বান্দার গুনাহগুলো ঝেড়ে ফেলে দেন। রব্বুল আলামিন বললেন তোমার কাঁধ থেকে যদি গুনাহগুলো ঝেড়ে ফেলে দেই, দ্বিতীয়বার আমার বান্দার কাঁধে কিন্তু এই গুনাহগুলো আর চাপাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রব্বুল আলামিনের কাছে এই ফেরেশতাগুলো নিজেই ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার বান্দার ওপর গুনাহ চাপাবেন কি না চাপাবেন সেটা আমার দেখার বিষয় না, এই গুনাহের দুর্গন্ধ আমি আর সহ্য করতে পারি না, রব্বুল আলামিন আমার ঘাড় থেকে আপনার ওই বান্দার গুনাহগুলো একটু দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য করে বান্দা যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ নিষ্পাপ হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সকলে নিষ্পাপ হয়ে আছি, এইখান থেকে আমরা তওবা করে নিষ্পাপ হয়ে আমরা গেট থেকে বার হতে চাই কি চাই না? আমরা আর গুনাহের দরজা খুলতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? আর আমাদের সামনে রমাদান মাস, এই রমাদান মাসে আমরা গুনাহ করতে চাই নাকি? কথা বলেন। রমাদান মাসে আমরা গুনাহ করতে চাই না, রমাদান মাসে আমরা গুনাহের থেকে পবিত্র হতে চাই। আর আমাদের সামনে রমাদানটা সুন্দরভাবে রোজা পালন করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা মনে করতেছো তোমাদের উপরে শুধুমাত্র রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই। তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত নবী রাসূল ছিল, প্রত্যেকের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? এই রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে, কারণ হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা খোদাভীরু হতে পারো, ঠিক কিনা? এই রমাদান মাসে রাব্বুল আলামিন বললেন সব থেকে ইবাদতের একটা মৌসুম, এই ইবাদত করবা তোমরা বেশি বেশি। রমাদান মাসে দুইটা আমল বেশি বেশি করবে। এক নম্বর আমল হলো রোজাদারের এক নম্বর আমল থাকতে হবে, রোজাদার অবস্থায় তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কার কথা? এই রমাদান মাসে আমাদের কোনো কাজ থাকে না, এই রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই রমাদান মাসে সব থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আর তোমার জিহ্বাকে সংযত করবে। রাজি আছেন তো সবাই? আবার বিশ্বনবী বললেন তিনটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো। কয়টা জিনিসের গ্যারান্টি? কথা বলেন। এক নাম্বার, এই রমাদান মাসে তোমরা বেশি বেশি তিনটা জিনিসের হেফাজত করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটা জিনিসের যে ব্যক্তি গ্যারান্টি দিবে, আমি বিশ্বনবী তাদের জন্য জান্নাতে যাবার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর হলো আইনুন, অর্থাৎ তোমার চোখের হেফাজত করবা। এই রমাদান মাস সামনে, আমাদের চোখে হেফাজত করার দরকার আছে না নাই? এই রমাদান মাসে বেগানা নারীর দিকে তাকানো যাবে নাকি? শুধু রমাদান মাসে না, 12 মাস যতদিন বেঁচে থাকবো বেগানা নারীর দিকে তাকানো যাবে? বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কিন্তু সামনে যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে নাট্য ডান্স দেখা যাবে না, ব্লু ফিল্ম দেখা যাবে না, হিন্দি সিরিয়াল দেখা যাবে নাকি? কথা বলেন। এই গান শোনা যাবে নাকি? আমাদের গানের সাথে, নাট্য সিনেমার সাথে ইসলামের কোনো সম্পর্ক, গুনাহের সাথে কোনো সম্পর্ক থাকবে নাকি? দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী বললেন তোমার লিসানের হেফাজত করবা। লিসান অর্থাৎ তোমার জিহ্বার হেফাজত করবা। যে ব্যক্তি জিহ্বাটাকে সংযত করবে, তার জবানটাকে হেফাজত করবে। এই রমাদান মাসে মিথ্যা কথা থেকে নিজের জিহ্বাকে সংযত করবে, গীবত থেকে নিজের জিহ্বাটাকে হেফাজত করবে, অপর ভাইকে গালি দেওয়া থেকে জিহ্বাটাকে হেফাজত করবে, সমস্ত ফায়সা কথা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে যাবার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ পড়েন। আবার রমাদান মাসে সারাদিন রোজা রেখেছে, কিন্তু চোখের হেফাজত করে নাই, জবানের হেফাজত করে নাই। যেই ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা বলে, যেই ব্যক্তি রোজা রাখার পরে গীবত করে, যেই ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তার রোজা থাকা আর না থাকা সমান কথা, ঠিক কিনা? তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন তোমার যৌন অঙ্গকে হেফাজত করবা। এই রমাদান মাসে দিনের বেলায় তোমার জন্য স্ত্রী সঙ্গমকে নিষেধ করা হয়েছে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিসের হেফাজত করবা। এক নাম্বার হলো তোমার চোখের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার তোমার জবানের হেফাজত করবা, তৃতীয় নাম্বার তোমার যৌবনের হেফাজত করবা। শুধুমাত্র এটা রমাদানের জন্য নয়, যে ব্যক্তি সারা বছর এই তিনটা জিনিসের হেফাজত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জান্নাতে যাবার গ্যারান্টি আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা জিনিসের হেফাজত করবেন? কথা বলেন। তিনটা জিনিস। এক নাম্বার কি বলেন তো? এক নাম্বার কি? চোখকে হেফাজত করতে হবে। রাজি আছেন সবাই? দ্বিতীয় নাম্বার জবানের হেফাজত, তৃতীয় নাম্বার যৌন অঙ্গের হেফাজত। তিনটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে যাবার গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা জিনিসের গুনাহ সব থেকে বেশি হয় কি হয় না? কথা বলেন। চোখ দিয়ে সব থেকে বেশি গুনাহ হয়ে যায়, জবান দিয়ে গুনাহ হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন তোমার জবানের হেফাজত করবা। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু জিকিন মাখরাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সব সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। যে ব্যক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, রাব্বুল আলামিন তার রোজাটাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রোজা রাখার জন্য শুধুমাত্র উপোস করে থাকলে হবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেফ রাখার দরকার আছে না নেই? কথা বলেন। এজন্য করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের
রোজা রাখার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ সেফ রাখতে রাজি আছে তো সবাই?